সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারুক। আজকে তোমাদের শেখাবো প্রচুরক কিভাবে নির্ণয় করতে হয়। আজকে দেখি প্রচুরকটা কতভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, কোথায় কোথায় আসবে, বহু নির্বাচনীতে কিভাবে আসবে, সংক্ষিপ্ত আকারে কিভাবে আসবে, সৃজনশীল আকারে কিভাবে আসবে আমরা দেখব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা প্রশ্ন আমি এখানে দিয়েছি। এই ক্যাটাগরি প্রশ্নগুলা সচরাচর বহু নির্বাচনীতে আসার সম্ভাবনা বেশি, সংক্ষিপ্ত আকারে আসার সম্ভাবনা অনেকটাই কম, তবে বহু নির্বাচনের জন্য অনেক বেশি আসবে। খেয়াল করি একটু। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা উপাত্ত, এই উপাত্ততে কিভাবে উপাত্ত থেকে আমরা প্রচুরক নির্ণয় করব। এখানে আমরা কাজ করব, এখানে আমরা খেয়াল করব যে কোন সংখ্যাটা দুইবার, তিনবার, পাঁচবার করে আছে সেটা খেয়াল করব। এখানে দেখা যাচ্ছে যে ৮ একবারই আছে, ১৬ দুইবার আছে, ১২ দুইবার আছে, আর বাকিগুলো সব একবার করে আছে। তাহলে আমরা এখানে কাজ করব যে ১২ ও ১৬ আছে দুইবার করে, এবং বাকি সংখ্যাগুলো একবার করে আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু প্রচুরক কি, প্রচুরক হলো যেটা সর্বোচ্চ বার থাকবে সেটাই প্রচুরক। তাহলে সুতরাং সর্বোচ্চ, সর্বাধিক, সর্বাধিক বার আছে, যেহেতু সর্বাধিক বার আছে ১২ ও ১৬, সুতরাং প্রচুরক হবে ১২ ও ১৬। ওকে, আমরা প্রচুরক এভাবে নির্ণয় করলাম। যদি বাই চান্স কতে, সৃজনশীলের কতে অথবা সংক্ষিপ্ত পদ্ধতিতে আসে তাহলে এইভাবে আমরা করব, আর যদি বহু নির্বাচনীতে আসে তাহলে তো আমরা সরাসরি এখানে দেখব সবচেয়ে বড় বেশি কে আছে, কয়টা আছে, কোনটা আছে। আর যদি দেখি যে দুইটা না, একটা আছে শুধু, ঠিক আছে, ১৬ দুইবার নাই, যে কোনো একটা দুইবার আছে, তাহলে শুধু ১২ হবে। আর যদি দুইবার কোনোটাই না থাকে, সব যদি একবার করে থাকে, তাহলে তার পরিচূরক হবে 0, তার প্রচুরক হবে 0, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আমরা উপাত্ত থেকে প্রচুরকটা নির্ণয় শিখলাম। এবার যদি সারণী থাকে একই রকম, খেয়াল করব ছাত্র সংখ্যা প্রাপ্ত নম্বর আকারে আছে, ছাত্র সংখ্যা সর্বাধিক যেখানে আছে আমরা বুঝবো সেটাই হবে আমাদের প্রচুরক। আচ্ছা, তাহলে এখানে সর্বাধিক 20 বার আছে কে, ৭৫। তাহলে ৭৫ কতজন পাচ্ছে, 20 জন পাইছে, তাহলে এই ৭৫ই হবে আমাদের প্রচুরক। একই রকম। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করতেছি যে আমাদের এখানে যে সারণীটা আছে সেই সারণীটা থেকে আমাদের সৃজনশীল প্রশ্নে কিভাবে উত্তর দিব। এখানে দেখতে পাচ্ছি সারণীটা ব্যবধান আকারে আছে, ব্যবধান আকারে থাকলেই সৃজনশীল প্রশ্নে আসবে। আর সেখান থেকে প্রচুরক কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করি। এখানে গণসংখ্যা সর্বাধিক, সর্বাধিক কতবার আছে, 18 বার আছে, 18 বার আছে। আচ্ছা, তাহলে আমাদের সুতরাং প্রচুরক শ্রেণী কত হবে, প্রচুরক শ্রেণী হবে কত, প্রচুরক শ্রেণী হবে 61 থেকে 70-এর মধ্যে, ঠিক আছে। তাহলে প্রচুরক শ্রেণী হবে এত থেকে এতর মধ্যে। আচ্ছা, সুতরাং এবার আমরা প্রচুরক নির্ণয় করব। সুতরাং প্রচুরক সমান সমান, প্রচুরকের সূত্রটা হচ্ছে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। আচ্ছা, এখানে এই অর্থ কি, এগুলোর অর্থ কি, L মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, F1 কি, F1 কি, যে শ্রেণীতে প্রচুরক বিদ্যমান তার গণসংখ্যা থেকে, তার গণসংখ্যা 18, গণসংখ্যা থেকে পূর্বের গণসংখ্যা বাদ, তাহলে 10 বাদ, বিয়োগ করলে কত হচ্ছে 8। আর F2টা কি, F2 কি,
F2 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক বিদ্যমান তার গণসংখ্যা, এটা গণসংখ্যা থেকে পরবর্তী গণসংখ্যা বাদ, তাহলে হচ্ছে 10। এবং h মানে ব্যবধান, h মানে ব্যবধান, ব্যবধানটা কত 10। আমরা এগুলোর মান বের করেছি, এবার আমরা মান বসায় দেব। 61 প্লাস f1 এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই 8 প্লাস 10 f2 এর মান ইনটু h এর মান 10। আচ্ছা, সমান সমান 61 প্লাস 8 আর 10 যদি গুণ করি 80 ডিভাইডেড বাই 18, তাহলে 80 ডিভাইডেড বাই 18। এখন আমরা টোটালি অ্যান্সার করব, 80 কে 18 দ্বারা ভাগ দিয়ে 61 দ্বারা যোগ করব, ক্যালকুলেটরে করলেই আমরা মান পেয়ে যাব। তাহলে আমাদের আসে 65.44444 এরকম রেজাল্ট আসে, এটাই অ্যান্সার। তাহলে আমরা এভাবে প্রচুরক নির্ণয় করব যদি সৃজনশীল প্রশ্নে আমাদের এই আকারে এই ক্যাটাগরিতে প্রশ্নগুলো আসে। আমরা অবশ্যই খেয়াল করলাম এবং বোঝার চেষ্টা করলাম সবাই যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হয়। আশা করি তোমরা সবাই বুঝেছো, এবং যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করে দিবা এবং বেশি বেশি লাইক করবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমাকে ফলো করতেছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে। ওকে, খোদা হাফেজ।